মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন শুধু প্রতিযোগিতা করছে না, তারা বিশ্ব ব্যবস্থাকে নতুন আকার দিচ্ছে। এটাকে একটা উচ্চদাড়িপাল্লার দাবা খেলা হিসেবে ভাবুন, তবে পারমাণবিক অস্ত্রের পরিবর্তে এখানে চিপ, বাণিজ্যপথ এবং প্রভাবের লড়াই। চলুন তিনটি প্রধান যুদ্ধক্ষেত্র ভেঙে দেখি: অর্থনীতি, প্রযুক্তি এবং বিশ্বব্যাপী কূটনীতি। প্রথমত, অর্থনৈতিক যুদ্ধক্ষেত্র। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনের উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রকে বিচলিত করেছে। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করে, যা একটি বাণিজ্য যুদ্ধের সূচনা করে, যা এখনও চলছে। কেন? মার্কিন যুক্তরাষ্ট্র বলছে চীন অন্যায্যভাবে খেলছে, শিল্পে ভর্তুকি দিচ্ছে এবং বাজারে প্রবেশ সীমিত করছে। চীন বলছে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু তাদের উন্নতি বন্ধ করতে চায়। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $350 বিলিয়ন। এদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে অবকাঠামোতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, এমন বাণিজ্য নেটওয়ার্ক তৈরি করছে যা পশ্চিমা নেটওয়ার্কের সঙ্গে প্রতিযোগিতা করছে। এটা শুধু টাকার ব্যাপার নয়, এটাকে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করবে তার লড়াই। পরবর্তীতে প্রযুক্তি, 21 শতাব্দীর আসল যুদ্ধক্ষেত্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এআই, 5G এবং সেমিকন্ডাক্টরে আধিপত্যের জন্য দৌড়াচ্ছে। কেন এটা গুরুত্বপূর্ণ? সেমিকন্ডাক্টর সবকিছু চালায়, আপনার ফোন, গাড়ি, এমনকি ক্ষেপণাস্ত্র। চীন নিজস্ব চিপ শিল্প গড়ে তুলতে জোর দিচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত চিপ এবং সরঞ্জামের রপ্তানি সীমিত করে তাদের গতি কমিয়েছে। এদিকে হুয়াওয়ে 5G প্রযুক্তিতে এগিয়ে, যদিও অনেক দেশে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন। আর এআইতে উভয় দেশই গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে। চীনের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ইতিমধ্যেই গোপনীয়তা নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক তৈরি করেছে। এই প্রযুক্তি প্রতিযোগিতা শুধু উদ্ভাবন নয়, এটা ডিজিটাল বিশ্বের নিয়মকে নির্ধারণ করবে তার লড়াই। তারপর আছে বিশ্বব্যাপী প্রভাবের লড়াই। চীন তাদের নরম ক্ষমতা দিয়ে প্রভাব বিস্তার করছে, কনফুসিয়াস ইনস্টিটিউট এবং উন্নয়নশীল দেশগুলোতে বিশাল ঋণের মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ন্যাটো এবং কোয়াডের মতো জোটের উপর জোর দিচ্ছে। দক্ষিণ চীন সাগর একটি হটস্পট। চীন কৃত্রিম দ্বীপ তৈরি করছে এবং জলসীমা দাবি করছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র নৌস্বাধীনতা অপারেশন চালাচ্ছে। তাইওয়ানকে যোগ করুন, আর আপনি পেয়ে যান একটি সম্ভাব্য ফ্ল্যাশপয়েন্ট। উভয় পক্ষই সামরিক শক্তি প্রদর্শন করছে। চীনের নৌবাহিনী এখন আকারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করছে, যদিও ক্ষমতায় এখনও পিছিয়ে। তাহলে এটা কোথায় যাচ্ছে? পূর্ণাঙ্গ সংঘাত? সম্ভবত না, তবে অসম্ভবও নয়। উভয় অর্থনীতি খুবই জড়িত। চীনে তৈরি আইফোন এবং চীনা বাজারে মার্কিন সয়াবিনের কথা ভাবুন। কিন্তু বিচ্ছিন্নকরণ ঘটছে, উভয় পক্ষই স্বনির্ভরতার দিকে এগোচ্ছে। ভবিষ্যৎ নির্ভর করছে তারা জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যায় সহযোগিতা করতে পারে কিনা, নাকি উত্তেজনা বাড়িয়ে চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের নেতা থাকতে চায়, চীন চায় তার সময়। কে এগিয়ে যাবে? এটা একটি $1 ট্রিলিয়ন প্রশ্ন। এটাই ছিল মার্কিন চীন প্রতিদ্বন্দ্বিতার সংক্ষিপ্ত বিবরণ। আপনি কি মনে করেন, কূটনীতি কি এটাকে শান্ত করতে পারবে, নাকি আমরা একটা নতুন ধরনের শীতল যুদ্ধের দিকে এগোচ্ছি? কমেন্টে আপনার মতামত জানান। চলুন আলোচনা শুরু করি। যদি এটা ভালো লেগে থাকে, লাইক বোতামে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভূরাজনীতি ভিডিও দেখুন। আবার দেখা হবে।